সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বন্ধুরা, বৃষ্টি শুরু। দেখেছো বৃষ্টির ভিতরে ঘুরতে খুব ভালো লাগে, রিমিঝিমি বৃষ্টিতে। আজ মন ভোলাতে এক প্যাক দারুর সাথে বৃষ্টি ভারী বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। বৃষ্টি লাগে ভারী মিষ্টি যদি থাকে সাথে দারু। এটা আমাদের বর্ডার, না, আমাদের গ্রামের এলাকার বিএসএফ বর্ডার। এই যে ওদের বর্ডার মানে ওর বাবার বর্ডার। একদম একদম। আর এইদিকে কলা বাগান, আর এই দেখ শাহিজির পাট। ঠিক আছে, এখনই তো পাটের সিজন বন্ধু। এই যে দেখতে পাচ্ছ, রামনগর থেকে দুটো প্যাসেঞ্জার তুলেছিলাম, তো উলাসে নামিয়ে দিলাম, 150 টাকা হয়ে গেল, নিয়ে চলে আসলাম। এটা দেখছো মালসাদোয়া স্কুল, এই দেখো মেন রোড। এটা হচ্ছে বগুড়া রোড ধরেছি, এখন যাব বগুড়ার দিকে যাচ্ছি। আর ওই যে চোদনা দেখো, গাড়িতে উঠে খালি প্রেম প্রেম শুরু করছে, বড় মোবাইলে গল্পটা বাজছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে, আর মোবাইলে ফোনে কথা বলে বলে শরীরটা গরম করে নিচ্ছে। হ্যাঁ, এখন চলে আসলাম বগুড়া রেলগেটের কাছে। রেলগেট আছে দেখো, বগুড়া রেলগেট। বগুড়া আসছি, টিপি টিপি বৃষ্টি, বগুড়া রেলগেট। 10 সেকেন্ড করে, বেশি সুর আসতো না, 5 সেকেন্ড 5 সেকেন্ড। এটা দেখতে পাচ্ছ বগুড়া বাস স্ট্যান্ড। এখানে এক হাঁটু করে জল জমতো, গাড়ি নিয়ে যাওয়া যেত না, টোটো গেলেই পাল্টি হয়ে যেত। আর এখন একটু কাজ করে দিয়েছে নতুন সরকার আসার পরে। দেখতে পাচ্ছ এই যে নিচেতে ইটের মতন সিমেন্টের ওইগুলো দিয়ে রাস্তাটা তৈরি করে দিয়েছে। আগে এখানে এক হাঁটু জল জমতো। গাইস, এখন চলে আসলাম বাবলা ডাক্তারের এখানে, নার্সিংহোম। আমার ছেলে হয়েছিল এই নার্সিংহোমে, সঞ্জীবনী। এখনো সার্টিফিকেট হাতে পাইনি। এই যে প্রেসক্রিপশন, এই যে মালটা দেবো এখন, ওষুধ নিয়ে আসতে যাবে। দিলে তো ভালো। দেখ কটা খাওয়া এদিক দিয়ে দিয়ে দিচ্ছি, হাত বাগামি উপর দিয়ে। সব না, ব্যথা ব্যথা ব্যথা। আমরা 2 কানাসুদা 5G চালাবো বলে ভোডাফোন সিম নিয়েছি। ঠিক আছে, নেওয়ার পরে যেখান থেকে পোর্ট করে নিয়েছি, সে বলছে যদি 5G চালাতে যাও কোথায় যেতে হবে? কলকাতায় যাও। কলকাতা চলো, আমাদের এলাকায় 4G শুধু 4G টাওয়ার, খালি বলে 5G পাচ্ছে না। 110 কিলোমিটার যেতে হবে 5G চালাতে। এ কি সম্ভব? আর যাবো কখন, আর চালাবো কখন, আর বাড়ি আসবো কখন আবার? নুনামাজ মোড়, বগুড়া নুনামাজ মোড়। দেখেছো কিভাবে জাম পড়ে গেল সকালবেলা। কচুরি, এই যে কচুরি নেবো এখন। সকালবেলা প্রচুর জাম পড়ে গেল, একদম বগুড়া নুনামাজ মোড়ে আছি। কি আছে নাই? কি তরকারি? আলু ঘুগনি, আলু ঘুগনি ঝোল আর ডিমের কারি। হ্যাঁ, ডিমের কারি। ডিম নিয়ে আসলাম। কিরকম তরকারি? হ্যাঁ, কিরকম তরকারি? ভালো তরকারি। ভালো। তোমাদের দেখাচ্ছি, দেখো একদম গুঁড়ো গড়া সেই মাল। এই যে এটা নাকি ঘুগনির তরকারি। এ তো বাড়া সেই গুঁড়ো গড়া বানাচ্ছে, ঝেড়ে দিয়েছে, সেইটা তুলে দিয়েছে প্যাকেটের মধ্যে, বুঝলে তো। তবে রুটিটা বানাইছে একের। আর যে আন্ডা কারি নিয়েছে, আন্ডা কারির সাথে কোনো ঝোল নাই, শুকনো ডিম, মানে ডিম শুদ্ধ, নাম দিয়েছে আন্ডা কারি। এর সাথে কোনো কোনো নাই, দেখো নাম দিয়েছে আন্ডা কারি। সব থেকে বড় আবার এইটাই একদম সে ঘুগনি এরকম হয়। কি আর বলবো, সকালবেলা না পেয়ে খেতে হচ্ছে। বগুড়া থেকে চলে আসার পরে এই যে ফাঁকা জায়গায় দাঁড়ালাম। এত সুন্দর জায়গা, কি বলবো তোমাদের। দুই দেখে নাও, জায়গাটা খুব সুন্দর। আর ওই যে ওই মাল উড়ে পড়ে শুধু প্রেম করেছে কোনে কোনে। এ এদিকে আয়, এধার আজা, এধার আজা। খুব সুন্দর লাগে এই জায়গাটা। আজকে ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা আছে না, ওই জন্য দাঁড়িয়ে আছি।